প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। সো আজকে তোমাদের জন্য এমন একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট নিয়ে আসলাম যেটার সাহায্যে তোমরা খুব সহজে এই যে ক্যারেক্টার সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট বা এই জাতীয় যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো কীভাবে খুব সহজে লিখতে পারো। আমরা প্রায়শই পরীক্ষা এগুলোতে আসে। সো আমরা কি করি, আলাদা আলাদা শিখতে শিখতে যাই। সো সেটা শিখতে গেলে আমাদের অনেক সময় প্রয়োজন হয়। সো আজকে দেখাবো কিভাবে মাত্র একটি শিক্ষার মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশনগুলো দেওয়া আছে সেগুলো খুব সহজে লিখতে পারো। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে তোমরা এগুলো খুব সহজে লিখতে পারবে। চলো আজকে ভিডিওটি শুরু করি। এগুলো লেখার ক্ষেত্রে প্রথমে আমরা দ্য হেডমাস্টার অর প্রিন্সিপাল, মানে এখান থেকে আমরা চাইলে তো দ্য হেডমাস্টার দিতে পারো, প্রিন্সিপালও দিতে পারো। দ্য হেডমাস্টার অথবা দ্য প্রিন্সিপাল, চাইলে তোমরা দুইটা থেকে যে কোনো একটা দিলেও পারো, বা তোমাদের যেটাই তো সেটাই দিয়ে দিবি। এটা দেওয়ার পর আমাদের কাজ হবে, তারপর হচ্ছে ইউর স্কুল অর কলেজ নেম, মানে তারপর আমরা এই যে হেডমাস্টার অথবা তারপর হচ্ছে দ্য হেডমাস্টার বা দ্য প্রিন্সিপালের পর আমাদের বিদ্যালয়ের নামটি লিখে দিব। এই ফরম্যাটে তোমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী বা তার উপরে ক্লাসরাও ব্যবহার করতে পারো। তারপর আমরা কি করে দিব, আমাদের স্কুলের নামটা এখানে লিখে দেব। তারপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হবে আমাদের প্রশ্নে যে বিষয়টা আসবে, যেমন আমাদের প্রশ্নের মধ্যে যদি আসে ট্রান্সফার সার্টিফিকেট, জাস্ট আমরা প্রেয়ার ফর এখানে আমাদের বিষয়টা উল্লেখ করে দেব। আশা করছি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। চলো তারপরে চলে যাই। তারপরে দেওয়া আছে, তারপরে আমার এই যে প্রথম নামটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে এই যে আমরা শুরু করছি, স্যার আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস। এই যে তোমরা মাঝখানে যে লেখাটা দেখতে পাচ্ছ, জাস্ট আমরা এই যে তোমার শ্রেণীর নাম, জাস্ট আমরা এখানে এই তোমার শ্রেণীর নামের জায়গায় যার যার শ্রেণীর নামটা উল্লেখ করে দিব, তাহলে হয়ে যাবে। তো আমরা স্যার আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস, যার যার শ্রেণীর নাম লিখে দিবে, অফ ইউর প্রমিনেন্ট ইনস্টিটিউশন। তারপর হচ্ছে তারপর I beg most respectfully to state that my father is a government service holder. তারপর হচ্ছে এটা, তারপর he has been transferred to Dhaka. I have no teeth and keen hair. It is তারপর হবে not possible for me to continue study here. That's why I have to leave the town with my family. জাস্ট এতটুকু তোমরা দিয়ে দিবে। এগুলো খুব সহজ ভাষায় লেখা, এগুলো চাইলে তোমরা কয়েকবার রিভাইজ দিলে বা তোমরা খাতায় কয়েকবার লিখে ফেললে বা কয়েকবার পড়লেই তোমরা এগুলো মুখস্থ হয়ে যাবে। আশা করছি কোনো সমস্যা হবে না। তারপর তারপর হচ্ছে আমরা এটা দিয়ে দেব। এটা দেওয়ার পর একটু জায়গা খালি রেখে আমরা একটু নিচে থেকে আবার লেখা শুরু করব। তারপর আমরা একটু জায়গা খালি রেখে আমরা আবার এখান থেকে লেখা শুরু করব। এখানে দেখতে পাচ্ছ একটু স্পেস রেখে নিচের থেকে আমরা লেখা শুরু করবো আবার। এই যে সো আই নিড এ, আমাদের এখানে দেখতে পাচ্ছ প্রশ্নে উল্লেখিত বিষয়। আমাদের প্রশ্নে যেই বিষয়টা চলে আসবে, যেমন ট্রান্সফার সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, জাস্ট আমরা ওই বিষয়টা এখানে উল্লেখ করে দিব। সো আমরা এখানে বসিয়ে দিলে কি হচ্ছে, সো আই নিড এ ট্রান্সফার সার্টিফিকেট ফ্রম ইউ। I therefore pray and hope that you would be kind enough to grant me and oblige thereby. তারপর হচ্ছে your most obedient pupil. তারপর হচ্ছে আমরা এতটুকু দেওয়ার পর আমরা জাস্ট এখানে তোমাদের সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আমরা এখানে লাস্ট সর্বশেষে আমাদের এতটুকু লেখা দেওয়ার পর আমরা কি করব, তারপরে হচ্ছে দেওয়ার পর তারপর আমরা যার যার নাম, রোল এগুলো আমরা বসিয়ে দিব। এখানে তোমার নাম, তারপর রোলটা নিচে বসিয়ে দিবে। সো হয়ে গেল আজকে আমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা। আশা করছি শিক্ষার্থীরা আজকের ফরম্যাটটি তোমাদের কাছে খুব সহজ লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি তোমরা শেয়ার করে দিবে, যেন তোমাদের বন্ধুরা দেখেও উপকৃত হতে পারে। সো আজকের মতো এই পর্যন্তই। যারা ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।